হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবু দাদা ভাজা। তো আজকে আমরা রান্না করব চিকেন বিরিয়ানি। তো করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ জলটাকে আমরা গরম করতে বসিয়ে দিয়েছি এখানে। আর এখানে আমরা চাল নিয়ে নিয়েছি, 500 গ্রাম নিয়েছি দেহরাদুন রাইস। তো তোমরা দেখতে পাচ্ছ জলটা গরম হচ্ছে, ওটার মধ্যে আমরা ফার্স্টে সাদা তেল দেবো। তিন চামচ সাদা তেল দিয়েছি আমরা। তো এরপরে আমরা এখানে অ্যাড করব ঘি। ব্যাস এতটা এনাফ। এটার মধ্যে দেব আমরা 2 চামচ নুন। এবার এটাকে আমরা একটু ভালো করে নিয়ে নেব। এবার এটার মধ্যে আমরা চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। তোমরা যখন রান্না করবে চালগুলোকে মিনিমাম 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, তাতে ভালো হবে অ্যাকচুয়ালি। তো চালগুলোকে দেওয়ার পর একটু ভালো করে নিয়ে নেবে একটুখানি। আর ফ্লেমটাকে মিডিয়াম রাখবে, বেশি হাই রাখার জন্য দরকার নেই। তো জলটা যখন 5 থেকে 6 মিনিটের মতো ফুটে যাবে, তখন ওর মধ্যে তোমরা একটু গরম মশলা দেবে। গরম মশলা মানে হচ্ছে কিছু দারচিনি আর কয়েকটা এলাচ। তো যতক্ষণ না আমাদের চালটা হয়ে যাচ্ছে, মানে ভাতটা তৈরি হয়ে যাচ্ছে, তো ততক্ষণ আমরা চিকেনটা রান্না করে নেব। এবার দেখো চিকেন আমরা এটা নিয়েছি, এটার মধ্যে আমরা নুন দিয়ে, সাদা তেল দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি প্রায় 2 ঘন্টা ধরে। তো এটা রান্না করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের লাগবে সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ঘি দেব। একটু মিক্স করবো এরকমভাবে হালকা। তো এটার মধ্যে আমরা গোটা গরম মশলা দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। আর তো এটার মধ্যে আমরা শুকনো লঙ্কা দেব আর তেজপাতা দেবো। এবার এটাকে একটুখানি নেড়ে নেবো কিছুক্ষণ ধরে, মানে বেশিক্ষণ না, 2-2.5 মিনিটের মতো। তবে এটা একটু আমরা নেড়ে নিয়েছি 2-2.5 মিনিট ধরে। আর অবভিয়াসলি তোমরা ফ্লেমটা লোতে রাখবে। তবে এটার মধ্যে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। তাই আমাদের এটা গরম হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা এবার চিকেনগুলো দিয়ে দেবো। এগুলোকে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ঠিক আছে। তো তাই জন্য আমরা বেশি নুন দেবো না। তো আমরা বাট হালকা একটু নুন দেবো, বেশি না, দেখতে পাচ্ছ। তো আমরা এটাকে ভালো করে নেড়ে নেব। এবার এটার মধ্যে আমরা লঙ্কা গুঁড়ো অ্যাড করবো। ব্যাস, এরপরে আবার আমরা একটু এটাকে ভালো করে নাড়ব।
তো আমাদের মাংসটা প্রায় রেডি। পিস মাংস তুলে রাখবো অ্যাকচুয়ালি। তো প্রথমে একটা লেয়ার দেবো ভাতে, তারপরে ওইটা দিলে তার উপরে এটা দেবো, মাংসগুলো দেবো আর কি আলাদা। এবার আমরা এটার মধ্যে রাইসগুলো অ্যাড করে দেবো। ওইটা দিয়ে দেবো আবার। দিয়ে আবার ওটার মধ্যে বাকি রাইসগুলো আমরা দিয়ে দেবো। এর মধ্যে এবার আমরা বিরিয়ানি মশলা অ্যাড করব। ব্যাস, এবার আমরা পেঁয়াজ ভেজে রেখেছিলাম, তো ওগুলোকে আমরা অ্যাড করব। কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে আমরা অ্যাড করবো। ভিজিয়ে মানে কি, ধুয়ে রেখেছিলাম অ্যাকচুয়ালি। চিনি অ্যাড করব, তা বলে সবটা না, মোটামুটি। এবার আমরা ঘি দিয়ে দেবো। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করব। এবার আমরা এগুলোকে ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ নিয়ে নেওয়ার পরে এবার এটার মধ্যে আমরা এক ছিপি গোলাপ জল অ্যাড করব, আর কেওড়া জল অ্যাড করব হাফ ছিপি। দেন এটাকে আর একটু ভালো করে মিক্স করব। তো লাস্ট আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটার মধ্যে আমরা ঘি আর হলুদ একটু মিক্স করে রেখেছিলাম, ঠিক আছে? ব্যাস, বেশি না, এইটুকুনি দেবো হালকা, দিয়ে এটাকে শেষবারের মতো একটু ভালো করে নেড়ে নেব। ওয়াও, তো আমাদের বিরিয়ানিটা পুরো কমপ্লিট। তো এটা এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখো তোমরাও আসো, কেমন চিকেন লেগ পিস। দেখবো কেমন হয়েছে চিকেন লেগ পিস। জুসি, মামা মিয়া। আমি একটু খেয়ে নি, তারপরে সাবস্ক্রাইব করো। তো আমাদের রেসিপিটা যদি তোমার আজকে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো সব ফ্রেন্ডদের সাথে। আর ভিডিওটা দেখে বানিও, তোমরা বানিয়ে জানিও অবভিয়াসলি কেমন হয়েছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। এবার এখন খেয়ে নিই, তোমরাও বানিয়ে খাও। বাই 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 বাই।